দর্শক, কুমিল্লায় বন্যার এখনকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলার বুড়িরচং উপজেলার ভান্তি গ্রামে। গ্রামীণ এই মেঠো পথটি ধরে শত শত মানুষের যাতায়াত, কিন্তু এখন এই ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে এই মেঠো পথ। এই পথের উপরেই মাছ ধরছে মানুষ। তবে যাতায়াত ব্যবস্থা অনেকটাই কিন্তু মানে আরো বেশি কঠোর হয়ে পড়েছে বা কঠিন হয়ে পড়েছে, দুঃসাধ্য হয়ে পড়েছে, কষ্টসাধ্য হয়ে পড়েছে গ্রামীণ মানুষের জন্য। তবে বন্যার পানি নামতে শুরু করার পর এই রাস্তাগুলো কিছুটা দেখা গেলেও এর উপর দিয়ে এখনো স্রোত বইছে। এই গোমতী নদীর অববাহিকায় যতগুলো ঘর বাড়ি রয়েছে সব বাড়িঘর কিন্তু এখনো পানির নিচে রয়েছে। তবে এর আগে যে পরিমাণ পানি ছিল, অর্থাৎ কোথাও কোথাও 10 ফুট পর্যন্ত পানি উঠেছিল, সেই পানির পরিমাণ কিছুটা কমলেও যদিও এখন পর্যন্ত ঘরে ওঠার মতো পরিস্থিতি এখনো হয়নি। তো এই মানুষ যারা এই এলাকায় বসবাস করছেন, বুড়িরচং এলাকায় বা এই নদীর অববাহিকায়, তাদের কিন্তু এই বন্যার কারণে সহায় সম্বল সব হারিয়েছেন। যদিও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই এলাকার মানুষের জন্য বেশ ত্রাণ কার্যক্রম এসেছে বা ত্রাণ সহায়তা এসেছে, কিন্তু দুর্গম এলাকায় এই দুর্গত এলাকার মানুষের জন্য দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার। তবে এই যে বন্যার ক্ষত, এই ক্ষত শুকাতে আসলে কতদিন সময় লাগবে, কবে আসলে বানভাসী মানুষ তাদের ঘরে ফিরতে পারবে, তাদের নীড়ে ফিরতে পারবে, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং যারা সহায় সম্বল সব কিছু হারিয়েছেন, তারা মূলত আবার নতুন করে কিভাবে বাঁধবেন তাদের সংসার, কিভাবে শুরু করবেন নতুন জীবন, সেই প্রশ্ন কিন্তু প্রত্যেক বানভাসী মানুষের মাঝে। তো কুমিল্লার বুড়িরচং থেকে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সার্বিক তথ্য।